গল্পের নাম বর্ষার রাতের পায়ের শব্দ। এই গল্পটি কাল্পনিক, এই গল্পটার বাস্তবের সাথে কোনো মিল নেই। চারপাশে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছিল। সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেছে। গ্রামটার নাম জলধরপুর, ছোট, শান্ত আর মাঝে মাঝে খুবই অদ্ভুত। সেই রাতে বিদ্যুৎ চলে গিয়েছিল। আকাশ কালো, কেবল মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি। আমি তখন মামার বাড়িতে ছুটিতে এসেছিলাম। মামা বাইরে কাজে, বাড়িতে শুধু আমি, মামি আর ছোট ভাই দীপ্ত। মোমবাতির আলোয় গল্প করতে করতে হঠাৎ শুনতে পেলাম কার যেন পায়ের শব্দ। ছপ ছপ, যেন জলের মধ্যে কেউ হেঁটে আসছে। মামি বলল, বৃষ্টি হচ্ছে, হয়তো ব্যাঙ কিংবা কুকুর হবে। কিন্তু শব্দটা থামছিল না। গেটের সামনে এসে থেমে গেল। আমরা জানালার পর্দা সরিয়ে বাইরে তাকালাম, কেউ নেই। হঠাৎ একটা ঠক ঠক আওয়াজ দরজায়। আমি সাহস করে দরজার কাছে গেলাম, বললাম, কে? কেউ উত্তর দিল না, শুধু দরজায় আবার ঠক ঠক। দীপ্ত কাঁপতে কাঁপতে বলল, দাদা, বৃষ্টির দিনে নাকি জলধরপুরে কেউ আসে, যে মানুষ না। মামি আস্তে আস্তে বলল, এই গ্রামের পুরনো গল্প আছে। এক পাগল বুড়ি ছিল, যার বাড়ি প্লাবনে ভেসে যায়। তখন থেকেই নাকি প্রতি বর্ষার রাতে সে ফেরে, ভেজা কাপড়, ফোলা পা আর মুখে ফিসফিসানি, আমায় বাঁচাও। আমার হাত ঠান্ডা হয়ে গেল। দরজার ফাঁক দিয়ে তখন দেখলাম মাটিতে জলের ছাপ, আর সেই ছাপ এক এক করে ঘরের ভেতরে ঢুকছে। কেউ নেই, শুধু পায়ের ছাপগুলো এগিয়ে আসছে। আমরা খালি চুপ করে দেখছি। অন্ধকারে কার যেন ফিসফিসানি শোনা যায়। আমার ঘর, আমার ছেলে। ঘরের কোণে তখন একটা ছায়া, একজন বৃদ্ধা মহিলা দাঁড়িয়ে, চুলে জল ঝরছে। আমার মুখ দিয়ে শব্দ বের হচ্ছিল না। দীপ্ত অজ্ঞান হয়ে যায়। ঠিক তখন বাইরে আবার বিদ্যুতের ঝলকানি, আর সাথেই একটা বজ্রপাত। আলো জ্বলে ওঠে, ঘর একেবারে ফাঁকা। মামা ঠিক তখনই এসে পৌঁছায়। তোমরা কেউ ডাকছিলে? ঘরের মেঝেতে তখনও ভেজা পায়ের ছাপ, কিন্তু জানলা, দরজা সব বন্ধ ছিল। সেই রাতের পর দীপ্ত আর কখনো বর্ষার রাতে একা ঘরে থাকেনি। আমি আমি আজও বুঝি না সেদিন যে এসেছিল সে কি মানুষ ছিল নাকি। শুধু জানি, বর্ষার রাতে যখন কেউ দরজায় ঠক ঠক করে, তখন দরজা খোলা উচিত নয়।